মৌলভীবাজার সরকারি কলেজ প্রশাসনের বিভিন্ন অনিয়ম, দুর্নীতির অভিযোগ এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক অনলাইন মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। মৌলভীবাজার সরকারি কলেজ এ জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ। দীর্ঘদিনের ঐতিহ্য এবং শিক্ষার মানের কারণে এই প্রতিষ্ঠান দেশে বিদেশে বিভিন্ন সুনামে পরিচিত। 2024 সালে জুলাই আন্দোলনের পর অধ্যক্ষ হিসেবে প্রফেসর মনসুর আলমগীর মহোদয়কে অধ্যক্ষের দায়িত্বভার দেওয়া হয়। তিনি স্থানীয় হওয়ায় শিক্ষার্থী সহ মৌলভীবাজার জেলার সচেতন নাগরিকবৃন্দের প্রত্যাশা ছিল তার নেতৃত্বে এই কলেজটি মৌলভীবাজার জেলার তথা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে সুনাম অর্জন করবে। কিন্তু তিনি স্থানীয় হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে কলেজের রসায়ন বিভাগের সাবেক শিক্ষক রফিউদ্দিন নিজাম, সাবেক ভাইস প্রিন্সিপাল শরীফুর রহমান, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক মুবারক খান এবং আব্দুর রবকে নিয়ে তিনি একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তোলেন। আমাদের অভিযোগ অনুযায়ী এই সিন্ডিকেটের মাধ্যমে কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম যেমন বাস ক্রয়, মুক্তমঞ্চ নির্মাণ, অভিভাবক ছাউনি নির্মাণ, প্রশাসনিক ভবনের টয়লেট সংস্কার, মিলাদ আয়োজন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ডায়নামিক হোস্টের সঙ্গে চুক্তিসহ বিভিন্ন বিষয়ে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ ওঠে। এসব বিষয়ে স্থানীয় সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে কলেজের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্বেগ এবং বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শিক্ষার্থীরা এবং কলেজের বিভিন্ন ছাত্র সংগঠন বিষয়গুলোর স্বচ্ছতা সম্পর্কে প্রশাসনের কাছে জানতে চাইলে প্রশাসন বরাবর বিষয়টি এড়িয়ে যায়। এরই ধারাবাহিকতায় 30 জুন মৌলভীবাজার সরকারি কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী আব্দুল সামাদ, ইংরেজি বিভাগের শিক্ষার্থী হিরণ আহমদ, কলেজ হোস্টেলের সচেতন শিক্ষার্থীবৃন্দ এবং রাষ্ট্রবিজ্ঞানের মাস্টার্সের শিক্ষার্থী ওয়ালিদ আহসান চৌধুরী নাহিদ সহ কলেজের ছাত্রদলের একাংশ অধ্যক্ষ মহোদয়ের কাছে মিলাদের আয়োজন সহ বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ সম্পর্কে জানতে চান। এ সময় অধ্যক্ষ মহোদয় জানান যে মিলাদ আয়োজনের বিল কখনো প্রস্তুত হয়নি, কিন্তু পরবর্তীতে কলেজের প্রধান হিসাবরক্ষকের কাছে জানতে চাইলে তিনি জানান বিলটি প্রস্তুত করা হয়েছে, তবে অধ্যক্ষ মহোদয়ের অনুমতি ছাড়া এটি প্রকাশ করতে পারবেন না তিনি। পরবর্তীতে অধ্যক্ষ এবং হিসাবরক্ষকের এই বক্তব্যের মধ্যে যে অসামঞ্জস্যতা দেখা দিয়েছে সেটার কারণে শিক্ষার্থীদের মধ্যে একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে প্রশাসনের স্বচ্ছতা নিয়ে। শিক্ষার্থীরা অধ্যক্ষ মহোদয়ের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার জন্য তার কার্যালয়ে গেলেও তাকে সেখানে পাওয়া যায়নি। পরবর্তীতে ওনাকে একাধিকবার ফোন কল করেও পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে টানা 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করার পর অধ্যক্ষ মহোদয় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলতে অস্বীকৃতি জানান। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে তার ঘনিষ্ঠ হিসেবে কলেজের সাবেক শিক্ষক রফিউদ্দিন নিজাম কলেজে আসেন এবং তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চাইলে শিক্ষার্থীরা বিষয়টি প্রত্যাখ্যান করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের মূল ভবনের ফটকে তালা ঝুলিয়ে প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। পরবর্তী দিন যেহেতু এইচএসসি পরীক্ষার প্রস্তুতি হিসেবে কলেজে বিভিন্ন কাজ রয়েছে, সেই কারণে সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী বেলাল আহমদকে তালা খুলে দেওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু সকাল 10টার পরও প্রধান ভবনের ফটক খোলা না হলে তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনি জানান অধ্যক্ষ মহোদয়ের নির্দেশে প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে এবং বিষয়টি সদর উপজেলার ইউনো মহোদয় অবগত রয়েছেন। এরপর আন্দোলনরত শিক্ষার্থীরা পুনরায় প্রশাসনিক ভবনের সামনে সমবেত হলে কলেজে কয়েক শতাধিক পুলিশ সদস্য সহ সদর উপজেলার ইউনো এবং সদর থানার ওসি মহোদয় উপস্থিত হন। তারা শিক্ষার্থীর সঙ্গে আলোচনা করে এইচএসসি পরীক্ষার গুরুত্ব বিবেচনায় আন্দোলন সাময়িকভাবে স্থগিত রাখার এবং জেলা প্রশাসক মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদানের পরামর্শ দেন। আমরা সেই পরামর্শ অনুযায়ী জেলা প্রশাসক মহোদয়ের কাছে একটি স্মারকলিপি প্রদান করি এবং আমাদের যৌক্তিক দাবিসমূহ উপস্থাপন করি, কিন্তু একই রাতে একটি অনলাইন সংবাদ মাধ্যমে অধ্যক্ষ মহোদয়ের একটি বক্তব্য প্রকাশিত হয় যা আমাদের দৃষ্টিতে অযৌক্তিক, ভিত্তিহীন এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রচেষ্টা। সেই প্রতিবাদ জানাতে আজকের এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।